অভ্যাস যে ভালো না, 10টার মুখ না দেখলে ভালো লাগে না। কুত্তার মুখ ঠোঁটে মাইকা রাস্তায় বের হয় পেট পিট বাইর করে। আফসোস লাগে, পঞ্চম শ্রেণীর ছাত্রী শ্রেণী কক্ষে শিক্ষকের হাতে যৌন হয়রানির শিকার হয়। এর চেয়ে লজ্জা আমাদের আর কি আছে? প্রাইভেট টিচারের হাতে প্রাইভেট ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। এর চেয়ে আফসোসের আর কি আছে আমাদের? আল্লামা শাহ আহমদ শফী সেটাই বলেছেন, নারীদের যদি নিরাপদ পরিবেশ না হয়, ইজ্জত বাঁচাবার মতো পরিবেশ না হয়, তাহলে তাকে বাইরে পাঠিও না। পৃথিবীতে যখন জাহেলি যুগ ছিল, নারীদের কোনো ইজ্জত ছিল না। কন্যা সন্তান হলে জ্যান্ত দাপন করে দেয়া হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আগমনের মাধ্যমে অন্ধকার যুগ দূর হয়ে নারীরা বুঝতে শিখলেন, জানতে পারলেন এই প্রথম যে নারীদেরও কোনো একটা অবস্থান সামাজিক ভাবে আছে। নারীদের সবার প্রথম মর্যাদা অধিকার দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামায়ে কেরাম নারীদের বিরুদ্ধে কথা বলে? ওলামায়ে কেরামের চেয়ে তুমি বেশি দরদি? হুজুররা নারীদের চার দেয়ালে আটকে রাখতে চায়। আমরা নারীদের চার দেয়ালে আটকে নির্যাতন করি, তাদের উপরে টর্চার করি। আমাদের ঘরের মহিলারা ভালো আছে না খারাপ আছে তুমি কেমনে বুঝবা? তুমি আমাদের নামে অপবাদ দাও কেন? বরং তুমি আমাদের মা বোন স্ত্রীদের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো আপনাদের যে চার দেয়ালে আটকে রাখছে কেমন লাগে, ওনাদের মন্তব্যের পরে কথা বলো। আমাদের বিবি, আমাদের বোন, আমাদের মা, এদেরকে তো রাস্তায় তুমি টাকা দিয়েও নামাইতে পারবে না। এরা তো বলবে এটা আমার কাছে বেহেশত। কথা বলেন। তুমি বলো আমরা আটকায় রাখি, কই পেয়েছো আটকায় রাখি? আগে আমাদের ঘরের মহিলাদের কাছে জিজ্ঞেস করো তারা কি এতে আটকা অবস্থা, আটকা দেশের মতো মনে করে নাকি এরা জান্নাত মনে করে? তোমার কাছে তো আটকাটা জান্নাত মনে হবে না, কারণ অভ্যাস যে ভালো না, 10টার মুখ না দেখলে ভালো লাগে না। কুত্তার মুখ ঠোঁটে মাইকা রাস্তায় বের হয় পেট পিট বাইর করে।